আজকের পুরো দিনটা ছুটি ছুটি ছুটি, তাই কি মজা! উফ, কি আর বলবো। আরে না, আজকে ছুটির দিন, তাই অনেক কাজ আছে। তাই সবার আগে আমি কাটিংয়ের কাজটা করে নেই। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলুন, কথা বলতে বলতে অনেকগুলো ছোট ছোট টুকরো বের করে নিয়েছি। মোটামুটিভাবে কাটিংয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলেছি। এবার এই ফাঁকে ব্রাশ করে আসি, নাহলে আর আজকে সম্ভব হবে না। ঠিক আছে, চলো এগুলো এখন গুছিয়ে ফেলি, কারণ এখানে ফেলে রাখাও যাবে না। ফেলে রাখলে, বাইরে ফেলে রাখলে সমস্যাও আছে। মোটামুটি গোছানো হয়ে গেছে। ব্রাশ করে সকাল সকাল উঠেছি, কিন্তু ব্রাশ করা হয়নি, তাই তাই এতক্ষণে ব্রাশ করছি। এখন একদম ফ্রেশ হয়ে ফুল এনার্জি নিয়ে হাজির হয়ে গেছি। চলুন এবার এক এক করে কাজগুলো শেষ করি। এতক্ষণ অনেক গল্প হলো, এবার আমার এই ছোট্ট ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যাক। আর জানেন তো, আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, কিন্তু সবার থেকে বেশি জিনিস বোধহয় আমি ব্যবহার করি, কারণ প্রত্যেকের রুম আলাদা এবং বড় বড়। তা সত্ত্বেও রুম বড় হওয়ার পরেও আমার রুমে এত এত জিনিস রেখেছি, সে আর কি বলবো আপনাদের। মানে একজন মানুষ হাঁটার মতো, চলার মতো জায়গা নেই। তাই এখন আবার সেগুলোকে কষ্ট করে সরাতেও হচ্ছে। কেউ যদি পারেন আমাকে হেল্প করতে, তাহলে চলে আসুন। যাই হোক, এখন কাছাকাছির জন্য প্রত্যেকটা ঘরের পর্দা, ডোর সার্টেনগুলো খুলে নেওয়ার পরে চলে এসেছি এদিকে আমার বইয়ের আলমারি গোছাতে। বুক র্যাকটা আগে গোছাতে হবে, কারণ ওটাই বেশি এলোমেলো হয়ে থাকে। আর যেহেতু ওখানে আমি আর আমার বোন দুজনেই ব্যবহার করি, সেহেতু প্রচুর এলোমেলো হয়। আর ছুটির দিন হলে ওটাকে আগে আমার চোখে পড়ে গোছানোর জন্য। যাই হোক, মোটামুটিভাবে ওগুলো সকাল সকাল উঠে এই সমস্ত কাজকর্মগুলো করা শুরু করে দিয়েছি। আর এত বই এত বই বোন এদিক ওদিক করে রেখেছিল, ওইগুলোকে এখন একটা একটা করে গোছাতে হচ্ছে। আর না হলে আবার একটা যদি মিস হয়ে যায়, অনেক প্রজেক্টের কাগজ থাকে, অনেক দরকারি কাগজও ওইখানে থাকে। তারপরে তো বাদবাকি বই খাতা আছেই, ওগুলো তো পাওয়াই যায়। যাই হোক, সেগুলোকে ঝেড়ে মুছে পুছে একদম গুছিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, এখানে বই গোছাতে গোছাতে আমি একটা জিনিস দেখলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি বোধহয়। একটা রং পেন্সিলের বক্স, সেটা আমি কিনেছিলাম কবে, তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। এখনও আছে, কিন্তু অবস্থা খুবই খারাপ, তাই শেয়ার করতে আর পারিনি। ঠিক আছে, ওটা পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকের বইটাকে গোছানোর কাজও কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে লাস্ট ফিনিশিং, দেখে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে তারপর চলো আমার সেলাই মেশিনের অবস্থা কেমন আছে দেখি। অবস্থা মোটামুটি ঠিকই আছে, কোনো কিছু খারাপ হয়নি। এবার এগুলোকে একটু পরিষ্কার, কারণ মাটির বাড়ি, ধুলো প্রচুর হয়, ওগুলো তো পরিষ্কার করতেই হয়। যেহেতু প্রত্যেক দিন সময় হয় না, হয়ে ওঠে না, সেহেতু ছুটির দিনে এই সমস্ত কাজকর্ম তো করতেই হবে, নাহলে আর কি করে হবে। যাই হোক, আর একে পরিষ্কার করার পর একটু মেশিনের তেল ফেলগুলো দিয়ে দিলাম। কথায় আছে না, যার যত ঘাম তাকে তত তেল দাও, ওই রকম ব্যাপারটা। একে ভালো রাখতে গেলে তেল দিতেই হবে, পরিষ্কার করতেই হবে। তাই বেশি কিছু না ভেবে পরিষ্কারের কাজে লেগে গেছি। আর এখানে আমার এত জিনিস, কি আর বলবো। একটা পেনদানি নয়, দুটো পেনদানি, বই আলমারি ভর্তি হয়ে গেছে। তাই আবার বইগুলো উঠে এসেছে এই সেলাই মেশিনের উপর। আরও আছে, একটু সবুর করো, আরও অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে, এখনও কিছুই হয়নি। অবশেষে এই সমস্ত কাজ শেষ হলো। এবার আসল সময়, যার যত বিছানার বেড কাভার, পিলো কাভার, মশারি যা ছিল সব কিছু বার করে নিয়ে আসা হলো। এরপরে ঘর ঝাড়ু দেওয়ার পর্ব। ঠিক আছে, আর আমাদের তো মাটির বাড়ি, আগেই বলেছি, তাই ধুলো যেমন, ঝুলো যেমন, ফাঁতও তেমন, তাই কাজের শেষ নেই। আর ঘর ঝাড় দিব, পরিষ্কার করব, একটা আরশোলা বেরোবে না, একটা মাকড়সা বেরোবে না? এটা কখনো হতে পারে নাকি? এটা হতেই পারে না। আর এদিকে মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো সব করেই ফেললাম, ঝাড় ফাড় দেওয়া। যাই হোক, আমার রুমের কাজ তো হয়ে গেল। ওদিকে আবার বোন তার রুমে কী করছে সেটা একটু চলো দেখে আসি। এর মাঝখানে আবার কারেন্টও চলে গেল। বাহ, কি দারুণ, তাই না? এই যে
সব কিছু কাজের শেষে চারদিকে ঝাড় দিচ্ছি। যতটা স্পিডে করছি অতটা স্পিডে কিন্তু করিনি, ঠিক আছে? এতটা দ্রুত আমি নই, তাই এতটা ভাববেনও না। আর একটা কথা, আমি বুঝলাম না এই সময়ই কেন কারেন্টটা গেল, আমার সাথে কী এমন শত্রুতাটা ছিল। যাই হোক, কাজ তাও থামেনি, আমাদের কাজ চলতেছে। এবার বাইরে বেরিয়েছি, ঘরের কাজ তো কমপ্লিট, তাই বাইরে বেরিয়ে প্রথম কাজ হলো বালতি বালতি জল ঢালা বড় কড়াতে। কেন? কারণটা হচ্ছে যে এতগুলো জিনিস তো ধুতে তো হবে, তার জন্যেই। জিনিসটা কী হচ্ছে দেখুন, শুধু দেখতে থাকুন, তারপরে বুঝতে পারবেন। আর এর জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, নাহলে কিছুই জানতে পারবেন না এই ছুটির দিনে কী কী হলো আর কী কী করলাম আমরা দুই বোন মিলে। যাই হোক, বোন যদি আজকে লেট করে উঠেছে, আর তার আগে আমি শুরু করে দিয়েছি কাজ করা। মাঝে আবার বোন আমাকে এসে হেল্প করছে। কেন না, দিদি এতগুলো জিনিস একা তুই এগুলো নির্মা জলে চোবাতে পারবি না। হোক, করে দে, ভালো, আমাকে উঠতে হবে না, ভালো, তাই না? যাই হোক, এইসবের কাজ শেষ, এবার ছুটি, তাই এখন ছুটির দিন ঘুগনি মুড়ি খেতে হবে। এগুলোর শেষে আমরা হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে, ঠিক আছে, চলে এলাম খেতে। এবার খেতে এসে দেখো এখন বাজে প্রায় বেলা 10টা, 10:30। এখন এই যে ঘুগনি মুড়ি খাবো। যাই হোক, মোটামুটি খাওয়া তো হয়ে গেল। খাওয়া দাওয়ার পর যে কাজটা প্রথম করতে হবে বা যেটা আছে, এই যে এতগুলো জামা কাপড়, ঠিক আছে, শুরু হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি করিনি, এটা আমার বোন কখন করেওছে আমি জানি না। পরে বোন আমাকে দেখাচ্ছে যে দিদি দেখ, তোর একটা এরকম অবস্থায় ভিডিও করেছি, কেমন হয়েছে বল। যাই হোক, ভিডিওটা খারাপ করেনি, আমার অবস্থাটা খারাপ ছিল, আর কিছুই নয়। এই সমস্ত কিছু ধোয়াধুয়ির পর ঝলমলে রোদের তাপ সহ্য করে হাওয়া খাচ্ছে, ফুরফুরে হাওয়া, ভাবা যায়। এরপরে আমি চলে গেলাম চান করতে। চান করে এসে বসে গেলাম জব করতে। আরে না না, জব না, এই জব হচ্ছে সেই সেলাইয়ের কাজ করতে। তোমরা প্রথমে যে ছোট ছোট টুকরোর কাটিংগুলো দেখেছিলে, এখন সেগুলোকে জয়েন্ট করতে হবে। এক এক করে সেলাই করছি, জুড়বো বলে, কারণ না জুড়লে কোনো কাজই হবে না, ঠিক আছে? তাই আগে আমাকে জয়েন্ট করতেই হবে, নচেত যে কাজটা করবো বলে ভেবেছি সেটা কখনোই সম্ভব নয়। তাই জুড়তেই শুরু করেছি। আর ছোট ছোট টুকরোকে জুড়তে তো অনেক সময় লাগে, তার উপর এতগুলো, একটা নয় দুটো নয়, অনেকগুলো ছিল। যাই হোক, মোটামুটিভাবে এখন শেষের মাথায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এমনিতেও সেলাইয়ের কাজ কমপ্লিট। সেলাই করতে করতে মনে পড়লো ভাত খাওয়ার কথা। মা খেতে দেখেছিল কতক্ষণ আগে, আমি তো এখনও যাইনি, তাই খেতে যেতে হবে। মোটামুটি করে খেতে গেলাম। আর এখন প্রায় বিকেল গড়িয়ে যায়, দুপুর গড়িয়ে বিকেল, ঠিক আছে, তাও ভাত খাওয়া হয়নি। তাই এখন আগে খেয়ে আসি, তারপর তোমাদের সাথে বাকি কথা হবে, ঠিক আছে? আর এটা হলো লাস্ট ফিনিশিং। এখন সেই মশারিটার সাথে তার লেসটা যোগ করছি। ওই লেসটা যে আগে সেলাই করে রেখেছিলাম, এটা খেয়ে আসার পর এই যে মশারির সাথে যোগ করে দিলাম আর কি। তো এখানে অনেকগুলো কালার আছে মিশ্রণে, শেষে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বলো, কালার মশারির এই লেসটা লাগাতে আমি কি কি রঙের কাপড় ব্যবহার করেছি, অবশ্যই 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 কমেন্টে জানিও, ঠিক আছে? আমি তো এত কালার ফালার ঠিক চিনি না, তোমরা তো অনেক শিক্ষিত বা জানো, তাই একটু আমাকে জানিও তো কমেন্টে, ঠিক আছে? যাই হোক, মোটামুটি লেস লাগানোর শেষ পর্বে। তোমরা কে কে সেলাই করো বা তোমরা এরকম মশারিতে কে কে লেস পরিয়েছো আজ অবধি জানিও। তবে আমি কোনোদিন লাগাইনি, এটা আমার ফার্স্ট টাইম। সেলাই আমি আগে অনেকবার অনেক কিছুই করেছি, কিন্তু এরকমভাবে মশারিতে কোনো দিন লেস লাগাইনি, তাই এটা আমার প্রথম অভিজ্ঞতা। জানি না কেমন হয়েছে, ফাইনাল কাজ যখন হবে তখন বোঝা যাবে। আর এই হচ্ছে ফাইনাল কাজ, পুরোটা করে ফেলেছি, অবশেষে আমি পেরেছি, ওকে। আর এদিকে এখন প্রায় বিকেল 5টা বাজতে যায়, তাই আর বসে থেকে কোনো লাভ নেই। এবার ঘর গোছাতে হবে। ঘর পরিষ্কার করার জন্য যে জিনিসগুলো এদিক সেদিক করেছিলাম, সেগুলোকে এখন ঠিকঠাক যথাযথ স্থানে রাখতে হবে, তার ব্যবস্থা করি, চলুন। প্রথমে যে কাজটা করলাম সেটা হলো ওই পর্দাগুলোকে প্রথমে ঝুলানো। সে তো ঝুলতেই থাকবে, প্রত্যেকটা রুমে লাগাতে হবে, তাই ওটা তো আমাকেই করতে হবে। তাই সবার আগে ওই কাজটাকেই করলাম। এদিকের ওই কাজটা হয়ে যাওয়ার পর, আশা করি এখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ আমি তো রুমের বাইরেই চলে গেছি, তাই দেখতেও পাবেন না। আর যাই হোক, ওটা তো হয়ে গেল, কাজটা মোটামুটি হয়ে যাওয়ার পর এরপরে যে কাজটা আমি করব বা যেটা করলাম সেটা হচ্ছে জামা কাপড়গুলো গোছানো। কারণ
আমার রুমের জামা কাপড় যখন রাখি গুছিয়ে পুরো পরিপাটি থাকে, না হলে আমার পছন্দের না, ঠিক আছে? কারণ ওগুলো কেমন কেমন থাকবে, ওটা দেখতেও ভাল লাগবে না, আর ব্যবহার করার সময়ও এলোমেলোভাবে অযথা এটা পড়বে ওটা পড়বে টুকটাক, ওটা আমার পছন্দ নয়। তাই জামা কাপড়গুলোকে আগে চলো গুছিয়ে নিই, কারণ ওগুলো না হলে আবার সেই রকমই পড়ে থাকবে। আর যেহেতু করতেই হবে কাজগুলো, তো মোটামুটিভাবে করে নিই। আর এদিকের এই কাজগুলো হয়ে যাওয়ার পর যেটা করছিলাম সেটা হলো ওই যে গাঁথা বালিশ ওই সমস্ত জিনিসের কভারগুলো খুলেছিলাম না, ওগুলোকে আবার পরাতেও হবে, না হলে ব্যবহারও করা যাবে না, তাই না? তো ওগুলো এই কাজটা শেষ করে ওটা করতে শুরুও করে দিলাম, না হলে আজকে আর রাতে ঘুমোতে হবে না এখন যদি না করি। ওগুলো করতে করতেই রাত কাভার হয়ে যাবে। যাই হোক, মোটামুটিভাবে এদিকের এগুলো তো গুছিয়ে ঢাকিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি, একদম ঠিকঠাক আছে। যে এদিকের এগুলো এবার শুরু করে দিয়েছি। আর এরকম কে কে করেন একটু জানাবেন। পুরো সারা সপ্তাহের কাজ একদিনে, আমার এটা প্রত্যেক ছুটির দিনের কাজ, তাই এটা আমার অভ্যেস হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এত বড় গাঁথাটাকে তার জামা কাপড় পরাচ্ছি, আহা কি সুন্দর দৃশ্য, কি আর বলবো। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা আমার প্রত্যেকটা ছুটির দিনের কাজ, তাই আমি ভাবলাম যে আজকে এটাকে একটু আপনাদের সাথে শেয়ার করি। তাই এটাকে আবার কেউ ন্যাকামিভাবে নেবেন না, আর কোনো বাজে মন্তব্য করবেন না। হ্যাঁ, যে যার দৃষ্টিকোণ আলাদা, যে যার মন্তব্য বক্তব্য ব্যাখ্যা আলাদা যে যার কাছে, কিন্তু এটা আমি সাধারণ একটা জিনিস পোস্ট করলাম বা সাধারণভাবেই দিয়েছি, তাই অযথা মানুষের মনের বিভ্রান্ত বাড়াবেন না, কোনো ভুলভাল কমেন্ট করবেন না। ইচ্ছে না হলে স্কিপ করে দিতে পারেন, কিন্তু ভুলভাল মন্তব্য করার প্রয়োজন নেই। কারণ কিছু হাই সোসাইটির মানুষ থাকে যারা গ্রাম্য পরিবেশ বা গ্রাম্য পরিবার বা গ্রাম্য মেয়েদের মানে তুচ্ছ ভাবেন, তাই ওনারা যেটা করেন ভালো, আমরা যেটা করি খারাপ। সেই জায়গা থেকেই বলছি, এটা না পছন্দ হলে দেখতে হবে না, ঠিক আছে? আমি জানি আপনাদের মতন আমরা সেলিব্রিটি নই, ঠিক আছে? এটাকে ওই জন্যে কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমি যা বা যেরকমভাবে থাকি বা আমার পরিবেশ যেমন বা আমি যেভাবে জীবনযাপন করি তার সাধারণভাবেই সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? এবার আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে প্লিজ শেয়ার করবেন বা লাইক করে যাবেন, নচেত পছন্দ না হলে স্কিপ করে দিতে পারেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি বলবো না, পুরোপুরি আমার ঘর গোছানো হয়ে গেছে। এবার চলো বিকেলের যে বৈঠা কাজগুলো থাকে সেগুলো করতে হবে। আশা করি গ্রাম্য ঘরে প্রত্যেকটা গ্রাম্য গৃহে এই কাজগুলো হয়ে থাকে। সন্ধ্যাবাতি দেওয়ার আগে ঘরদোর ঝাঁট দেওয়া, জল ভর্তি করা, এইসব যে ঘরোয়া কাজ থাকে, এটা আমার ছুটির দিন বলে নয়, এটা প্রত্যেকটা দিনই সকাল বিকেল হয়ে থাকে, ঠিক আছে? জাস্ট আমি এটা এমনি তুলে ধরেছি লাস্ট, এটা আজকে বললাম না ছুটির দিনে যা যা করব তাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এমনি এটা তুলে ধরা, এটা আবার বেশি কিছু ভাববেন না। আর আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। চলুন আজকের মতো এতটা, টাটা। আর হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, কারণ আমার এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্যে এবং আমাকে সাপোর্ট করার জন্যে। টাটা।